2020 সালে কে কোন বিভাগে বা কোন বিভাগে কে নোবেল প্রাইজ লাভ করেছে তাদের একটি ছোট্ট তালিকা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো তোমরা সেই বিষয়গুলো একটু মাথায় রাখবে। তো চলো স্টার্ট করছি কথা না বাড়িয়ে। এখানে দেখো, নোবেল প্রাইজ 2020, নোবেল প্রাইজ পুরস্কার 2020 বা 2020 সালে নোবেল প্রাইজ যে সমস্ত ব্যক্তিবর্গ পেয়েছেন তাদের একটি ছোট্ট নামের তালিকা। যেমন চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছে। 6টা বিষয়: চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান 3টা, সাহিত্য, তোমার হচ্ছে শান্তি এবং অর্থনীতি। এই 6টা বিষয় কারা কারা পেয়েছেন। যেমন চিকিৎসা বিজ্ঞানে তোমার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন একসঙ্গে 3 জন যৌথভাবে। কে কে? ডক্টর হার্ভে জে অল্টার, মাইকেল হাফটন এবং চার্লস এম রাইস। 3জন, 2জন মার্কিন যুক্তরাষ্ট্র, একজন ইংল্যান্ড। ডক্টর হার্ভে জে অল্টার, মাইকেল হাফটন এবং চার্লস এম রাইস এই হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্যই এই পুরস্কার তারা পেয়েছিলেন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এই পুরস্কার তারা 3জন যৌথভাবে পেয়েছেন। তবে আমি যদিও এর আগেও বলেছিলাম এবং আজকেও বলছি, আমরা নোবেল প্রাইজের উপর একটা বিশেষ ভিডিও করব, যেখানে ধরে নাও এই যে চিকিৎসায় যে নোবেল প্রাইজ লাভ করলো 3জন যৌথভাবে বা একজনও পায়, ম্যাক্সিমাম 3জন পায়। তো সেখানে অর্থমূল্য হিসেবে বা যেটা পাওয়া যাবে পুরস্কার হিসেবে, সেই পুরস্কারের অর্ধেকটা পাবে প্রথমজন, মানে একজন, প্রথম যার ব্যক্তি মানে কৃতিত্ব বেশি থাকবে। আর বাকি অর্ধেকটা 25 মানে একজন 100 টাকার মধ্যে 50 টাকা পাবে, আর একজন 25 টাকা করে পাবে। 1.25 করোনার তার অর্থমূল্যকে এই 2:1:1 অনুপাতে ডিভাইড করে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, পদার্থবিজ্ঞানে 2020 সালে নোবেল পুরস্কার পেলেন 3জন। যেমন রজার পেনরোজ ইংল্যান্ডের, রেইনহার্ড গেঞ্জেল জার্মানির এবং আন্দ্রিয় গেস মার্কিন যুক্তরাষ্ট্র। রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রিয় গেস। মহাবিশ্ব মহাবিশ্ব সম্পর্কে আরও জ্ঞানের পরিধি বিস্তার এবং ব্ল্যাক হোল সম্পর্কে গবেষণা। মানে এই 3জনের আবিষ্কারের মেইন থিম ছিল ব্ল্যাক হোল অত্যন্ত অসীম গ্র্যাভিটির অধিকারী বলতে গেলে। মানে ব্ল্যাক হোলে যে সুপারমেসিক অবজেক্ট রয়েছে, অত্যাধিক ভারী যে বস্তু রয়েছে, মানে সুপারমেসিক অবজেক্টের সম্পর্কে ধারণা এবং তার আবিষ্কারের জন্য এই 3জন বিজ্ঞানীকে একসঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। একজন ইংল্যান্ডে, একজন জার্মানি এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্র। রসায়ন বিজ্ঞানে পুরস্কার পেলেন 2জন, যেমন একজন তোমার ইমানুয়েল চারপেইন্টার এবং জেনিফার এ দেউদনা দুদনা। তো ইমানুয়েল চারপেইন্টার এবং জেনিফার এ দোদনা একজন ফ্রান্স এবং একজন মার্কিন যুক্তরাষ্ট্র। তো এরা মেইনলি জিন এডিটিংয়ের পদ্ধতি আবিষ্কার করার জন্য, জিন যে কীভাবে জিন মানুষের শরীরের যে মানে বৈশিষ্ট্য বহনকারী যে মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে জিন, এই জিন কে এডিট করার যে পদ্ধতি বা আবিষ্কার করার তৈরি করার জন্য এই 3জন একসঙ্গে তারা এই পুরস্কার লাভ করেছেন। তার পাশাপাশি আমরা আর কি বলতে পারি? তার পাশাপাশি আমরা বলতে পারি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন মহিলা লুইস গ্লুক, মার্কিন মহিলা লুইস গ্লুক, যেটাকে অনবদ্য কাব্যিক কণ্ঠের জন্যই এই সম্মান পেয়েছিলেন। তিনি অনবদ্য বহুত কবিতা লিখেছেন এবং অনবদ্য কাব্যিক কণ্ঠের জন্যই মার্কিন মহিলা কবি লুইস গ্লুক যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। 2020 সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলে একটা সংস্থা। কেননা এরা বিশ্বে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য এবং করোনা মহামারীতে অক্লান্ত পরিষেবা দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হলো তাদের। এবং এদের হেডকোয়ার্টার রোম, ইতালি, প্রতিষ্ঠা মানে 1961 সালে। এবং বর্তমানে হেড হচ্ছে গিয়ে ডেভিড বেসলি এবং আর্থরেইন কজিন। এরা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলে একটা সংস্থা, যেটা কি শান্তির জন্য 2020 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য? তারা বিশ্বের ক্ষুধা জ্বালা মেটানোর জন্য এবং বিশেষ করে করোনা মহামারীতে তারা অনেকটাই সহায়তা করেছিল। এবং পরিশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2020 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 2জন, একজন পল আর মেলগ্রম এবং রবার্ট বি উইলসন। পল আর মেলগ্রম এবং রবার্ট বি উইলসন দুজনেই আমেরিকার বা যুক্তরাষ্ট্রের, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরা
এম থিওরি বিকাশ এবং নতুন ফরম্যাট উদ্ভাবনের জন্য নিলাম থিওরির বিকাশ এবং নতুন ফরম্যাট উদ্ভাবনের জন্য এই পুরস্কার পেয়েছিলেন। সো এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা এগুলো কনসাল্ট রাখো কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে না, বিভিন্ন কিন্তু ইন্টারভিউয়ে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তোমরা এগুলোকে কনসাল্ট রাখবে কারণ এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও। ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।